দাঁড়িয়েছে এখানে একজন অযোগ্য শিক্ষক বা যদি বলি যে একজন অযোগ্য মানুষ যে শিক্ষকতার মুখোশ করে এতদিন ধরে অনেক রকম দুর্নীতি এবং মানসিক পীড়া দিয়ে গেছেন। আর সুজন সেন, ডক্টর সুজন সেনের নামে এসে দাঁড়িয়েছি আমরা। দুর্নীতিবাজ, দালাল এবং সব থেকে বড় কথা অযোগ্য। আমাদের যখন কোনো কোর্সে ক্লাস করতো তিনি নিয়মিত ক্লাসে আসতেন না, আমাদের কখনো হাতে কলমে কি খাতায় একটা পেন্সিল থাকতে নিয়ে দেখেন না। যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী কোনো দুর্ঘটনা বা আত্মীয় স্বজন মারা যায়, তিনি এদিক থেকে কোনো মানবিক বিবেচনা না করে উল্টো তিনি সেই শিক্ষার্থী নম্বর পেতে সরাসরি 0 মার্ক বসিয়ে দিতেন এবং এ বিষয়ে তিনি পুলিশ স্বেচ্ছাচারী এবং সুরক্ষার মতো আচরণ করতেন। ক্লাস মার্কিংয়ে যখন ভালো ভালো কাজ পায় তখন নিজস্ব চেম্বারে তিনি কাজগুলো নিয়ে যান, তখন পরবর্তীতে তিনি সেগুলো ফেরাতেন না এবং সুযোগ দেয় না এই কাজগুলো শিক্ষকরা তার নিজস্ব নামে বিভিন্ন ধরনের এক্সিবিশনে পাঠান এবং তার নিজস্ব নথি এবং বৃদ্ধি করার জন্য সেসব শিল্পকর্ম বিভিন্ন ব্যক্তিগতের কাছে উপহার হিসাবে দেয়। তার এই এত কিছু প্রমাণাদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়ার পরেও দীর্ঘ 18 দিন হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করতে পারছে না, তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। এখানে আমরা সবাই আসলে তোমাদের ক্লাস স্বেচ্ছাচারিতার ভুক্তভোগী বা স্টুডেন্টের কাজের ভুক্তভোগী আমাদের ভালোভাবে মানসিক করছেন। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা তাকে শিক্ষক হিসাবে আমাদের শিক্ষক যে পেশা এটা সমাজের পেশা, তিনি সেই সেবাটা কখনো আমাদের করেননি। সবচেয়ে বড় বিষয় আমরা তার বিষয়ে অভিযোগ দাখিল করবো, আপনার আরও খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেন। আমরা যে তার সব তিনি একটা হলে প্রবেশ ছিলেন সেই উদ্যোগ নেওয়ার ফলে সেখানে আমরা খবর নিতে দিয়ে দেখছি তিনি ব্যাপক জালিয়াতি কাজে ভাউচার থেকে শুরু করে নিজের স্বেচ্ছাসেবী আচরণ করে ব্যাপক দুর্নীতি করছে। তিনি প্রতিবারই চেয়ারম্যান হওয়ার পর তিনি এইটার পূর্ণ ইস্তেমালটা তিনি ঠিকঠাক মতো করতেন। উনি এমন দেখা গেছে যে কোন যে শিক্ষার্থীর সাথে তার পার্সোনাল ক্ষোভ রয়েছে সেই শিক্ষার্থীকে তিনি পরীক্ষার হল থেকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন। অনেকের কাছে কোনো নকল খাবার না সত্ত্বেও নকলের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। এটা ঠিক নয় এবং উনি সেখানে কোনো ধরনের সিনিয়র শিক্ষক দিন ওই কারণেই কোনো ধরনের কথা শুনতে চাইতেন না, শুনতেন না। তাদের বিরুদ্ধে আরো অনেক কথা আমারই সহপাঠী ছোট ভাই বোনেরা বলে গেছে, আপনারা ইতিমধ্যে সবকিছু অবগত। প্রশাসনকে আমি দৃঢ় কণ্ঠে অনুরোধের সহিত বলতে চাই, আপনারা যদি সুদর্শন স্যারকে নিয়ে যে তদন্ত কমিটিকে গঠন করছেন সেটা যেন সম্পূর্ণ পরিষ্কার হয়, সেটা যেন কোনো ধরনের বায়াস না হয়, সেটা যেন কোনো ধরনের স্বেচ্ছাচারিতাপূর্ণ না হয়। আপনারা সম্পূর্ণভাবে একটা দ্রুত একটা তদন্ত করে আমাদের এতগুলো স্টুডেন্টদের যে চাওয়া সেটা আপনারা পূরণ করবেন।